ট্যাবের টাকা এবং বেকার ভাতার মারাত্মক ফাঁদ, সেটা কি? এবার আসছি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেটা হচ্ছে একটু মন দিয়ে কিন্তু শুনবেন। যারা স্কুলে পড়ছেন এবং সরকারের কাছ থেকে তরুণীর স্বপ্ন বা ট্যাবের টাকা পেয়েছেন, তাদের পরিবারের মধ্যে অনেকেই কিন্তু ভুল ধারণা যে আমাদের স্টুডেন্টদের নামও কি কৃষক বন্ধু আবেদন করে দেন। কিন্তু বলে রাখি বন্ধুরা, এখানেই তৈরি হয় সবচেয়ে বড় ফাঁদ। ঠিক আছে, একটু লজিক্যালি ভাবুন। আপনি যদি যখনই কৃষক বন্ধুতে আবেদন করছেন, সরকারি খাতায় কিন্তু আপনি নিজেকে একজন কৃষক হিসেবে ঘোষণা করছেন, আর অন্যদিকে যুবশ্রী এবং বা বেকার ভাতা হলো সেই সব যুবক যুবতীদের জন্য যারা কর্মহীন বা চাকরির খোঁজ করছেন। আপনি যদি ছাত্র অবস্থায় ট্যাবের টাকা পান এবং আবার কৃষক বন্ধুতেও কিন্তু নাম তুলে নেন, তবে ভবিষ্যতে যখন আপনি বেকার ভাতা বা যুবশ্রীর জন্য আবেদন করতে যাবেন, তখন কিন্তু আপনার আবেদন সরাসরি বাতিল হতে পারে। কারণ সরকারের চোখে আপনি তখন আর বেকার নন, আপনি একজন কৃষক যিনি কৃষি থেকে আয় করছেন। তাই সাময়িক কিছু টাকার লোভে নিজের ভবিষ্যতের বেকার ভাতার রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের মনের সব কনফিউশন এবং ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। সরকারি যে কোনো প্রকল্পের আবেদনের আগে তার নিয়ম কানুন এবং ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে জানাটা কিন্তু খুবই জরুরি। এবং আপনার বর্তমান পরিস্থিতি কি? আপনি কি ট্যাবের টাকা পান নাকি যুবশ্রীর জন্য অপেক্ষা করছেন? আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানান, আর আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এখনই কিন্তু লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও বা তোমাদের মা বাবারাও কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে কিন্তু উপকৃত হয়। তারাও কিন্তু জানতে পারবে যে ট্যাবের টাকা পেলে কিন্তু কত বড় একটা ক্ষতি হয়ে যাবে তারা যদি ভূমিহীন কৃষক বন্ধুতে যদি অ্যাপ্লাই করে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থাকবে, সুস্থ থাকবে। আর তারা অবশ্যই কিন্তু যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।